ব্রুক রাসেলের নতুন কবিতার বই, বিশেষ সাক্ষাৎকার। আমাদের সবার প্রিয় রাসেল ভাই আর নেই। গতকাল পত্রিকা অফিস থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আমিও সঙ্গে ছিলাম। এই ডায়েরিটা আপনাকে দিতে বলে গেছে। চল না, তোকে একটা জায়গায় নিয়ে যাও, গেলেই দেখতে পাবো। Smack that, cut me some low. Smack that, cut me some low. Smack that, cut me some low. Smack that, oh. ভাই মাপ চাই প্লিজ। আচ্ছা অনেক বাবা, তোর প্রবলেমটা কি বল? You know, I am DJ Onik from Bangladesh. ওর প্রবলেম কি? না এই দুপুরবেলা কি ডিজে এর মুড থাকে? Of course, I am DJ. আমি গান গাইতেই পারি। আরে শোন না, এটা একটা হিট গান। ভাই এর একটা বিচার করেন, আমি একটা পজিশন কিছু আর এরকম বলে দইব না ভাই। না ও তো ভালোই গাচ্ছিল। আরে কথা কইতে দে না, শোন না, জিনিসটা বুঝ। ও এইটা ওর ভাল লাগে ও গায়, কিংবা ও শুনে। তুই যেটা করবি ও যেটা করবে, তুমি যেটা করবা, মানে সবার পছন্দ তো আবার অনেকের পছন্দ একও হয়, অনেক সময় মিলে যায়।
না, সবার স্বাধীনতা আছে, আবার ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে। তুমি যে স্বাধীনতা ভোগ করো হয়তো দেখা গেল আমি সেটা পারতেছি না। এটা কিভাবে শুনি? আমার একটা চাওয়া আছে আপনার কাছে। আচ্ছা, এই মনে করেন যে আলো ছায়ার খেলা, এই মেঘ এই রোদ, এরকম একটা রোমান্টিক ওয়েদারে কবিতা শুনতে ইচ্ছে করতেছে। সেটাই আমি ওস্তাদের কাছ থেকে কবিতা শুনতে চাই। রাইট। হ্যাঁ হবে। কবিতায় তো মনে কর সবসময় থাকে, কিন্তু কবিতার লেগে কোনো মুডের দরকার হয় না। এই মেঘলা আকাশ কিংবা রোদ এগুলা কিছু না। কিন্তু যখন তুই রোদ্রের কথা কইলে তাহলে আমার দুইটা লাইন কবিতার কথা মনে পড়তেছে, জীবন দাসের লেখা। চলবে। ওকে। রোদ্দুর নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি? জটিল। রোদ্দুর মানে কবিতার মজাটা কিন্তু এখানে যে তোর রোদ্দুর নিভে যাচ্ছে এখানে। রোদ্দুর নিভে গেছে গা? মানে এ কি আগুন নাকি? তো রোদ আরো যদি ডিটেলে যাস কবিতা তুই ভিতরে যাইতে হবে, কবিতাটা বুঝতে হবে। তো রোদ্দুর তো এটা তো আগুনই, তো আগুনের উৎস সূর্য না বেটা, সূর্য তুই বুঝতে হবে। তো ওইটা নিভে সূর্য যখন কমে যায়, রোদ্দুর যখন কমে যায়, তো ওইটা কবি যেভাবে বলতেছে অনেক ভিতরে ঢুকতে হবে ভাই, চিন্তা করতে। রোদ্দুর নিভে গেলে পাখি পাখালির ডাক। বস, ডুমুরের ফুলাইছে। আরে ডুমুরের এটা হলো ইনঅ্যাক্টিভ সিন। ডুমুরের ফুল তো তবু মাঝে মাঝে দেখা যায়। ওটা তখন দেখাই যায় না। বুঝলি এতদিন? ঘটনা কি? পুরোনো সবার সঙ্গে পরিচয় করে দেই, এটা হচ্ছে পৃথু। হ্যালো। যাবেন। আমি রাইজা। হাই, আমি তুহিন। দিজি অনেক। আর তার কথা আমি বলি, এটা হচ্ছে রাসেল ভাই, যার কথা তোমার সঙ্গে সব সময় বলি। আর রাসেল ভাইয়ের কিছু বিশেষণ আছে। তিনি হচ্ছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিশাল উজ্জ্বল প্রতিভা। নক্ষত্র, ভীষণ প্রতিভাবান। রাসেল ভাইয়ের অনেক গল্প আমি শুনেছি ভাই, আপনার কবিতা আমি পড়েছি, আপনি অসাধারণ লেখেন। না, ওরা তো আসলে আমার বন্ধু না। বন্ধু হলে তো আসলে এরকম বাড়ায় বাড়ায় বলতে পারতো না। আরে না ভাই। আমাকা তোরা উদয় না না, না, এটা কথা আপনি না, অস্বীকার করতে না হবে। না, আমি এই আছি আর কি। ভাই আপনি সব সময় সত্যি কথাটা স্বীকার করতে চান না। না না, আমি বুঝি মানুষ যত বড় হয় তত বিনয়ী হয়। আপনি অনেক বড় মানুষ, তো এই জন্য এত বিনয়ী। না, আমি আসলে কোনো সময় বড় হইতে চাই না, কারণ বড় হইতে চাইলে কিন্তু আমি আসলে এদের সাথে আমার মেলামেশা হইতো না। ওদের সাথে তো আপনি মিশেন, ওরা মানে আপনার বন্ধুর মতো, আপনি না না, হ্যাঁ, এবং আমি ওদের সাথে থাকতে চাই, মানে ওদের বয়সে থাকতে চাই সব। এই কথাটা আসলে রাসেল ভাইকে আমরা কোনোভাবে বিশ্বাস করাতে পারি না। বয়সে আপনি ওদের কাছাকাছি, কিন্তু প্রতিভায় তো আপনি অনেক বড়। রাসেল ভাই এটা কখনো স্বীকার করবে না। ইন্টেলেকচুয়াল মানুষ শিখতে। আবার নতুন মেয়ে, নতুন কবিতা, আবার কিছুদিন ব্যর্থ হয়ে চুপচাপ করে থাকা। ওই তুমি আমার কাছ থেকে যাবা, এখন মেজাজ গরম করবো না কিন্তু। ও তাই না? এখন কি কবিতা লিখবে? এখন কি কবিতা লিখবে? লেখো, আমি একটু ঘুরে আসি। বাহ, কবিতাটা ভালো লিখেছে, প্রেমে পড়ে যাবে। তাও তো একবার পড়ি, আজ নামে করো।
ওই কই তুই? আরে বেটা খালি ওয়েটিং কর, আসবি না তুই? না না ওই জায়গায় না, 10 তলা সিঁড়িতে আয়। তাড়াতাড়ি আয়। কিরে বেটা তোর ফোন এত ওয়েটিং থাকে, বাইকের লোক এত ক্লিয়ার পাই কেন? না ওস্তাদ, আমি তো রোজ যে সময় আসি ওস্তাদ সেই সময় তো আসছি আজকেও। আরে বেটা আমি কি তোর মতো আলস? আমি কি ঘড়ি দেখে চলি? চিন্তা করো আমার ঘড়ি চিনা। থাক না রাসেল ভাই, হয়েছে তো। তোমার কাছে কি রুনার নাম্বার আছে? হ্যাঁ আমি দিচ্ছি। নাম্বারটা দেখো, ভরপুর খেলবে। হ্যাঁ আমি রাইজা বলছি। হ্যাঁ রাইজা বলো। আচ্ছা শোন, রাসেল ভাই তোর একটা কবিতা লিখেছে, তোকে অবশ্যই আসতে বলেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ রাসেল ভাই আসছে। আচ্ছা গুরু, একটা ব্যাপার আমার একটু ক্লিয়ার করো। মানে এই যে আমরা থাকতে কবিতা শোনানোর জন্য শ্রোতা দাওয়াত দেওয়া, মানে এই ব্যাপারটা আমি ক্লিয়ার। আসলে গুণীজনের মানে সম্মানিত ছিল, যখন নাম করা তো হুমু তখন বুঝতে চার লগে পাইছে নি। এই ব্রো, হোয়াটস আপ? এই কি অবস্থা? হ্যাঁ ও ডিজে পার্টিতে যাবেন নাকি? আর বেটা তোমরা তো দেরি করলা কেন এটা বলো। আরে ক্লাস ছিল, আবার অ্যাসাইনমেন্টের। তুই না অ্যাসাইনমেন্ট জমা করছো? প্রায় কমপ্লিট, কালকে দিয়ে দিব। স্যারে ম্যানেজ করছো? পুরাই। আরে এর কথা বলে আলাপ কি, সারা রাত মোবাইলে কথা বলে, এই কারণে তো এই অবস্থা, এত দেরি হয়। আরে না, খালি ফাফর মারে। কিসের ফাপড়? কথা বলতে পারে তুই না? আমি মিথ্যা কথা বলি? তুই কি আরে অনেক ও ভাই, পুরাই পেই। তুই দেখছস? কি রে তোর ডিজের কি অবস্থা? চলে কোনো রকম বস্তা আমরা কিছু দেখলেন, ওই তো রুনা এসে গেছে। আয় কেমন আছেন? হ্যাঁ ভালো। বসতে দাও। রাসেল ভাই কবিতা শোনান। কবিতার নাম হচ্ছে পোয়েট উইথ হিজ গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ড। একজন আরেকজনের উপকার করার সিদ্ধান্ত নিল, সঙ্গে সঙ্গে ধরে গেল তেঁতুলের কাঠে আগুন। কাঠের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে জ্বালানি হিসেবে তেঁতুলের কাঠ নামি কাঁচা সময় থেকেই জ্বলে, ফলে সেই আরাধ্য আগুন জ্বালালো দুজন মানুষ। জল আপনি ওদের ধারে কাছেও ঘেঁষবেন না, নাইট্রোজেন আপনিও না। শেষ। বাহ, কবিতা তো খুব ভালো হয়েছে রাসেল ভাই। অবশ্য আপনি তো সবসময় ভালো কবিতা লেখেন, এটা তো নতুন কিছু না। ও রাসেল ভাই, আজকে আমার একটু তাড়া আছে, আজকে যে উঠতে হবে। যাই আজকে? তুমি যাবে আমার সাথে? না চলো যাই। হ্যাঁ বস, কবিতাটা কিন্তু জটিল। অসাম বস, অসাম। আচ্ছা গুরু, কবিতা টবিতা সবই তো হইলো, সময়ও অনেক হয়েছে, চলো উঠি এবার। এবার উঠতে হয় যে জায়গা তোরা আমি যাবো না, পরে যাবো। আমরা জায়গা নাকি? থাকবেন বস? একলা থাকবেন? থাকুক, একসাথে উঠে। একলা থাকি না বেটা, জানা। আচ্ছা ঠিক আছে, চল বস, আসি। আসি বস। আইসেন কিন্তু। গুরু গেলাম পেলে।
হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো ভাইয়া, কি অবস্থা আপনার? ওই তুমি আসো না, আগের মতো আর আসতেছো না। এই তো ভাইয়া, খুব ব্যস্ত থাকি তো, খুব চাপ। ব্যস্ত তো আমরাও থাকি, তারপরেও একটু মানে মাঝে মধ্যে আসতে হয় না, আড্ডা মারতে হয় না। আসলে ভাইয়া আসতে তো চাই, কিন্তু পাচ্ছি না তো। ঠিক আছে, তোমার ফোন দিছি আসলে ওই যে রুনার সাথে পরিচয় করাই দিছিলে না একদিন। ওর অ্যাড্রেসটা আমার একটু দরকার, ওর বাসার অ্যাড্রেস। আমারটা কি জানতে পারি ভাইয়া? না, একটু দরকার আর কি। তোমাদের সবাইকে চিনি, আছে না কত রকম মানে কাজে কর্মে বিপদ আপদে লাগে না, যোগাযোগটা থাকলে, যার সাথে পরিচয় হলো তার মানে যোগাযোগটা থাকলে ভালো হয় না? ও তো আপনার পাশের মহল্লাতেই থাকে। দেখেন, আমি আমার অ্যাড্রেসটা এসএমএস করে দেই। ওকে, তাহলে এসএমএস করে দাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুরু আজকে তো লেট করলেন, খুব ব্যস্ত নাকি? একটু কাজ ছিল। তা তুই এখন আজকে এত আগে এসে বসে রয়েছিস কে? না, মনটা ভালো নাই খুব একটা, তাই ভাবলাম যে একটু আগে আগেই যাই, আপনার সাথে কবিতা টবিতা নিয়ে একটু আলাপ করি। বুঝলাম মন ভালো নাই, কিন্তু মন খারাপ হয়েছে কেন? মায় মার দিছে, মোবাইলে মায়া মাইছিল গেছিস বুঝলা। গুরু, আপনিও মজা লন। বুঝাই বলবি তো, কি হয়েছে না বললে বুঝুম কেমনে? না, ওই শর্মিরে তো আপনি চিনেন। আরে চিনুম না কেন, তোমার গার্লফ্রেন্ড তো, যার লগে মোবাইলে সারাদিন গেছে। কি হয়েছে ওর লগে? বাদ দেন, আপনার নতুন কবিতার কি খবর? আরে বাদ দাও তো মিয়া কবিতা, তোমার সাথে শর্মির কি হয়েছে এটা কও, আমি সিরিয়াস। আরে চুপ করে রইলা কেন? আমি তোমার বয়সে বড়, বুঝছি তো, কিন্তু তুমি আমি বন্ধু না? তুমি কি আমার বন্ধু মনে করো না? না, আজকে সকালে শর্মি ফোন করছিল, কি ওর বাপে বিয়া ঠিক করছে, আজকে সন্ধ্যায় আগ। তুমি বলো নাই? তোমার কি হবো? আমার আবার কি হইব? আমি এখনো পড়াশোনা শেষ করি নাই, বেকার ছেলে। আমার জন্য কেউ লাইফটা শেষ করবে? আচ্ছা বাদ দে, ওরে মনে করে কষ্ট পাওয়া লাভ নাই। একটা খুশির খবর শুনবি? বলেন। কয়েকদিন পর আমার কবিতার বই বাইরে হইতেছে। কিরে, আমার খুশির খবর পাইও মন খারাপ করে থাকবি? কি অবস্থা ব্রো? কি অবস্থা? কিন্তু বল, ভালো আছো? এই তো আমি তো ভালো, কিন্তু তোর বন্ধুর মন তো খুবই খারাপ। মন খারাপ। এমনি আর কি, ভালো লাগতো। আরে পার্টি দিয়ে অ্যাটেন্ড করলে মন এমনি ভালো হয়ে যাবে। সারাদিন ইয়ো ইয়ো করস বেটা, তোর বন্ধুর মন খারাপ, ওর মন ভালো কর। ওরে ইয়ো ইয়ো কর, ওরে লয় বেটা। আমি আইতেছি, আমার একটু কাজ আছে। না না, সব ঠিক হয়ে যাবে। আর তুই ওরে নিয়ে যা কোথাও আজকে। কি অবস্থা? মন খারাপ কিছুই না, এমনি আর কি। আর একটা পার্টি দিলে মন এমনি ফুর্তিতে ঠিক হয়ে যাবে। চল একটা পার্টি দিতে যাবে। আরে চল, হ্যাঁ চল, ঠিক হয়ে যাবে। পার্টিতে গেলে এমনি মন ভালো।
everybody just how we get down, get loose now, get down. Everybody, everybody have a good time. Come on, jump, enjoy the sound. Show everybody just how we get down, get loose now, get down. Everybody, everybody have a good time. Come on. প্রেমেরা গুনে প্রেমেরা গুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। জাম মিঠা আরো মিঠা ফুলের মন, সেই না মিঠা লাগে গতিটা, না থাকলে কাছে সুন্দরী বউ। সেটিতা মিঠার স্বাদ, সেটিতা মিঠার স্বাদ দেব সজনী গো, পিরিতি করো সাধনা। সজনী গো পিরিতি আজও শিখলাম না। সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। হ্যালো, আমার এখানে কেন বলো তো? আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো রুনা, কই তুমি? আমি তোমার জন্য ওয়েট করতেছি তো। না, আমি তো এখন আসতে পারবো না। না না
রাসেল ভাই আমার একটু ঝামেলা আছে, আমি এখন আসতে পারবো না। রাসেল ভাই আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, আমার কাজটা কখন শেষ হবে সেটা, হ্যাঁ আমার কাজ শেষ না হলে আমি কিছু বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ হলে জানাবো। ওকে 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 ওকে, হ্যাঁ বাই বাই। বলেন। না আমি আসলে হ্যাঁ অনেকদিন ধরে লেখালেখি করি। মনে করে যে আমার ফ্যামিলিতে লেখালেখির একটা চর্চা ছিল। আমাদের পূর্বপুরুষ অনেক তারা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির তে আমার জন্ম। সম্ভ্রান্ত কেউ না কেউ আসলে ছিল। আমার দাদা, আমি শুনছি যে আমার বাবার মুখে যে আমার দাদা একটু লেখালেখির চেষ্টা করতেন। আর না ঠিক আসলে সবাই যেরকম আসলে এই যে প্রেমে পড়ে বাঙালি সবাই বাঙালি পুরুষ মাত্রেই নারী মাত্রেই আসলে কবিতা লেখা শুরু করে প্রেমে পড়ে। আমারও ঠিক ওরকম হয়েছে আর কি। যে এটাই আমার প্রথম বই। এটাই আমার প্রথম বই। আর আরো যে কবিতা আছে ওইগুলো দিয়ে আরো অনেক বই করা যাবে। আমি অনেক আগেও একবার ভেবেছিলাম, বলতে পারেন আর কি এভাবে। যে এটাই আমার প্রথম বই। হ্যাঁ, আমার প্রিয় কবি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, আল মাহমুদ, আবুল হাসান, নির্মলেন্দু গুণ। এই তুমি জায়গায়? হ্যাঁ রাসেল ভাই, আপনি? হ্যাঁ। আরে এটা তো আমাদের বাসা। এটা তোমাদের বাসা? আয় হায়, আমি তো এই যে 12 নম্বর রোডে থাকি। তাই? জানতাম না তো। কোথায় যাওয়া? কোথায়? আমি যাবো তো লাইব্রেরিতে।
হ্যাঁ বেশ, আমি তো ওইদিকে যাচ্ছি, আসো আমার সাথে। হ্যাঁ আসো। হ্যাঁ তুমি কি জানো যে আমার কবিতার বই বেরোচ্ছে? কবে? এই তো বেরো যাবে, তো পত্রিকা ইন্টারভিউ দিলাম। বাহ, খুব খুশি সংবাদ। হ্যাঁ আপনি তো স্টার হয়ে যাবেন, আপনাকে তো আর আমাদের ধারে কাছে পাওয়া যাবে না, যাতে সবসময় ধারে কাছে পাওয়া যায়, আসলে আমি ওই ব্যবস্থাই করতেছি। মানে মানে যদি ধরো মানে আমার কবিতাটা বেরোয় গেলে আমি প্রস্তাব পাঠাই দিচ্ছি। কিসের প্রস্তাব? তোমার সাথে আমার বিয়ে। মানে আচ্ছা ভাই, আচ্ছা ভাই থামেন তো, থামেন 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 না। আপনি নামবেন নাকি আমি নামবো? কেন প্লিজ? আমি আপনার সাথে যাবো না, হয় আপনি নামেন নয় আমি নেমে অন্য রিক্সা নেব। না আমি হ্যাঁ নামেন। আচ্ছা ভাই শোনেন, আপনাকে আমি একজন ভালো মানুষ হিসেবে, ভালো বন্ধু হিসেবে সম্মান করি, এর থেকে বেশি কিছু না। আমার চিন্তা ভাঙে বানা হচ্ছে নিয়ত রাখা হয়ে আমি সুন্দর সুন্দর শোন আমি তোর নিয়ে ব্যথা কি বে জীবন তো বলো যে আছে কত সব সগরু আমি বুঝতে পারি আপনি শিখলে ভালো যে টিলাম বলে সেটা কম বলে না বল আমি আর বলতে আমি কিছু এরকম বল বিদি মানে যে সময় না ওরে আমরা কাম দিই সিগারেট আমাদের মানে এটা পাইস মাত বুস আপড়তে দেখো কুছ সিগারেট ভাই জিসটা না যাও ऐसा दिया ले जाओ অর্ডার দিই আমাদের কাজ আমার কি মানে আমার বই বানি নো তুমি অনেক কাজ আমার তো তোমরা খেয়ে খাও কোই দা আমি দিন না সেটা তো বলিস না এটা লে মুখ হবে চুল সুখা সিগারেট না সিগারেট মুখ ভালো ঠিক আছে ইগোটা বলে এটা আমি তুমি বলো দুই দুই সেই এটা না এর মধ্যে দাম যা 8 এক নকল সরঞ্জামটি তপগুষটা চেয়েছেন তার আলোচনার আনুঠিক নেই কিন্তু এক ঘটনা সবগুলো স্পোর্ট দেয় আই শুনলো তার অরিকন্যার আগে তা চলে যায় কিন্তু তার আর ভালোবাসা মাস আর হয় যে নকল সোল